বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন, যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, আমার সম্মানিত বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছোট ছোট সুনামীরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সত্যি আমি এসে যেটুকু দেখতে পেয়েছি আমি খুব মুগ্ধ হয়েছি এবং খুব আনন্দ উপভোগ করলাম। আসলে আমি প্রথম থেকে থাকতে পারলে ভালো হতো, কারণ আসলে বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজের কারণে আমি হয়তো উপস্থিত হতে পারিনি। তো যাই হোক, বাকি অনেক আছে, আমি আবার অফিসের দিকে একটু মুভ করবো, সে কারণে হয়তো আমি সম্পূর্ণ অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারবো না, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। তো যারা এর আয়োজন করেছে আমি পুনরায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতি বছরের জন্য এই অনুষ্ঠানটি অব্যাহত থাকে। আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা একান্ত কাম্য, কারণ হলো শারীরিক, মানসিক, নান্দনিক বিকাশ সাধনের জন্য কিন্তু আমাদের খেলাধুলাটা প্রয়োজন। আমি আমার ছোট ছোট সোনামণিদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই বই পেয়েছ? সবাই বই পেয়েছ? কি বিনামূল্যে পেয়েছো না পয়সার বিনিময়ে বই পেয়েছো? হ্যাঁ, বিনামূল্যে। এটা কি ফেরত যোগ্য না অফেরত যোগ্য? কি বই ফেরত দিতে হবে? স্যারেরা বলেছে হ্যাঁ, বই ফেরত দিতে হবে না। ঠিক আছে, সরকার আমাদের বিনামূল্যে বই দিয়েছেন, 100% উপবৃত্তি দিচ্ছেন, কি তোমরা কি পাচ্ছ? আচ্ছা, নতুন বই পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। বই কি আলমারিতে রেখে দিয়েছো? কি করেছো বই? আমি তোমাদের মতো যখন ছোট্ট ছিলাম তখন বই আমি তুলে রেখে দিতাম, পড়তাম না। তোমরা কি তাই করো? কি করো বই দিয়ে? পড়ো। সবাইকে ধন্যবাদ যে তোমরা বই পড়ো। বই পড়তে হবে, যত বই পড়বে ততই শিখবে। কি কালকে থেকে স্কুল বন্ধ? কি খুব মজা? হ্যাঁ, কতক্ষণ বন্ধ? হ্যাঁ, কতদিন? অনেকদিন স্কুল বন্ধ। তো আপনারা এই বই নিয়ে এখন কি করবেন? এই বন্ধের মধ্যে ঘুরতে যাবেন? হ্যাঁ, বই পড়া বন্ধ হয়ে যাবে, তাই না? না, আমরা এই বন্ধের মধ্যে বইগুলো পড়ে শেষ করব। ঠিক আছে, আমরা পড়ার সময় পড়বো, খেলার সময় খেলবো, বাবা মাকে কাজে যেখানে সাহায্যের প্রয়োজন হয় সেখানে সাহায্য করবো। ঠিক আছে, মনে থাকবে সবার। আমি কিন্তু দেখবো যে তোমরা কতজনে পড়াশোনা করছো আর কতজনে বই তুলে রেখেছো। আমি কিন্তু সিসি ক্যামেরা সেট করেছি, সবার বাড়িতে আমার ক্যামেরা আছে। বুঝতে পেরেছো? আমি দেখতে চাই কয়জনে পড়াশোনা করে। বুঝতে পেরেছো? বেশি টিভি দেখা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না। আমি আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে এই 1 মাস বন্ধে আমার এই ছোট ছোট সোনামণিরা যেন পড়াশোনা থেকে বিরত না থাকে, তারা যেন বই পড়ে। ঠিক আছে, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং কর্তব্য। এই বন্ধের মধ্যে শিক্ষকদের থেকে তারা একটু দূরে থাকবে, সে কারণে এটাই আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের ছেলেমেয়েরা যেন পড়াশোনা থেকে অব্যাহতি না নেয়। 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের জানেন আপনারা যে আবহাওয়া এখন অন্যদিকে মন নিচ্ছে, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এই ধুলাবাড়ি থেকে, এই পরিবেশ থেকে আমরা একটু দূরে থাকবো, স্বাস্থ্য দিকে মনোযোগ দিব। আর যে সমস্ত শিক্ষার্থীরা, যে সমস্ত আমার ছেলেমেয়েরা একটু শারীরিকভাবে অসুস্থ, আমি বলবো আমার মায়েদেরকে আপনারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে তাদের এই ফাঁকে একটু সেবা দেওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দেবেন, বাইরের খাবার থেকে বিরত থাকবেন। তো আমি আর সময় নিব না, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যারা আবারও বলি, যারা এই আয়োজন করছে, এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমার সামনে পাশে ওনারা বসে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বিদায় নিই, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। যেমন খুশি তেমন সাজো, এই আইটেমে তোমরা যারা এসেছো তারা দ্রুত একটু দাঁড়িয়ে যাও, দ্রুত লাইনে দাঁড়িয়ে যাও। 1 মিনিট, তোমাদের সময় নাই, 1 মিনিট দাঁড়াও, শুধু সবাই লাইন করে দাঁড়াও। যেমন খুশি তেমন সাজো, এই ইভেন্টে যারা অংশগ্রহণ করবে তারা দ্রুত মাঠে লাইন করে দাঁড়িয়ে যাও। যেমন খুশি তেমন সাজো। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাজিমা সুলতানাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের থানার বিএনপির যুগ্ম সদস্য মনির ভাই এবং বিএনপির সভাপতি আশরাফ ভাই। বাচ্চাগুলো যারা যেমন খুশি তেমন এভাবে লম্বা করে এভাবে আমাদের তিনজন, বেশি না, 3 জন। 5 সেকেন্ড আপনি তেমন শহীদ রিয়াজ আহমেদের বাবাকে আজকের পুরস্কার বিতরণ করে দিচ্ছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির ভাই এবং বিএনপির সভাপতি আশরাফুদ্দিন ফারুকি এবং আমাদের সাথে বিএনপির সম্মানিত সভাপতি নাজিমুদ্দিন নাজিম এবং মডেল থানার সাবেক যুবদলের আহ্বায়ক আনোয়ার জাহিদ। তুমি ওদিকে যাও। আবু শাহিদ মারা গেছ তুমি তো চিন্তা তুমি কিসে গেছ? আচ্ছা ঠিক আছে, পরে যাও। কিসে গেছ? শিক্ষক। পরে কিনতে যাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ যাও। পরে যাও। তুমি কিসে গেছ? তুই কোথায় বিক্রি করেছো তুমি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরে যাদের হয়ে যাবে তারা সরে যাবে, দ্রুত সরে যাবে। কিসে নিচ্ছ? বলছো তো মাথা গুন্ডা কই? আচ্ছা ঠিক আছে, যাও, ধন্যবাদ। যাও। তারপরে কিসে নিচ্ছ? তুমি কি ভিডিও করেছো? ভিডিও করেছো তুমি? আচ্ছা ঠিক আছে, যাও, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দেশের সুরক্ষা বাহিনী। আমি যোদ্ধা, আমি বীর যোদ্ধা, আমি অত্যন্ত প্রহরী। দেশে এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দিব না। ডাইনাতে দাও পানি ধন্যবাদ।
মাইনাস করে দেবে। যারা মাইনাস করতে চেয়েছে তারা মাইনাস হয়ে গিয়েছে। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আগামী 6 মাসের মধ্যে এই দেশ স্বৈরাচার মুক্ত হবে। স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গড়ার সময়। আমি দোয়া করি এবং আশা করি বিএনপির হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ। আমি পরিবেশ খাদ্য, আমি রাস্তা ময়লা করি, আমি পানি ময়লা করি, আমি ড্রেনের পানি আটকায় দিই। লিখবে নাম লিখবে এই এত দিলে তো হবে না যাবে না আমি গায়ের গরু। আমি দেশের জন্য লড়াই করেছি, দেশের জন্য যুদ্ধ করেছি, আমি কোটা আন্দোলনের জন্য